নমস্কার বন্ধুরা, হারিয়ে যাওয়া মুখের স্বাদ ফিরিয়ে আনতে একবার ছোট আলু সেদ্ধ করে আর মিষ্টি কুমড়ো সেদ্ধ করে এই চটপটা মুখরোচক খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখুন। এত মজা করে খেতে পারবেন যে আপনাদের আর মুখের স্বাদ জীবনেও হারাবে না। এতটা মুখরোচক আর এতটা চটপটা এই খাবারটা তৈরি করা যায়। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে ছোট আলু, 250 গ্রাম ছোট আলু আমি একদম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে নিলাম। তো এই খাবারগুলো তৈরি করতে আমার একটা বিশেষ মশলার দরকার পড়বে। তার জন্য গ্যাসটাকে অন করে শুকনো কড়াই বসিয়ে আমি এর মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ চামচ মতন কালো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে 1 টুকরো দারচিনি দিয়ে হালকা করে এগুলোকে ভেজে নিয়েছি। এটা কিন্তু কড়া করে ভাজবেন না, তাহলে মশলাগুলো গুঁড়ো মানে তেতো হয়ে যাবে গুঁড়ো করার পরে। তো এটা আমি একদম একটু দানা দানা রেখে গুঁড়ো করব ঠান্ডা করে। এইদিকে আমি আবারও কড়াইটাকে বসিয়ে এখানে 1.5 চামচ মতন সাদা তেল দিলাম, পাঁচফোড়ন আর জিরে মানে 1 চামচ মতন মিক্সড করে দিলাম। আর দিয়ে এখানে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু লবণ দিয়ে মানে পরিমাণ মতো যতটা লবণ লাগবে লবণ দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আলুগুলোকে আমরা যেমন করে ফ্রাই করি মানে আলু ভাজাটা আমরা যেমন তৈরি করি সেরকম করে আমি এগুলোকে ভেজে নিলাম। তো দেখুন ভাজাটা অবশ্যই একটুখানি লবণ দিয়ে এইভাবে ভাজবেন, আলুটা তবেই লবণটা ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। তো আলুটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো মানে যতটা লাগবে হলুদ কালারের জন্য দিলাম, আর যেমন ঝাল খাবেন সেরকমই লঙ্কা দেবেন। আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে আরও মিনিট খানিক একটু ভেজে নিলাম। তো তাহলে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হবে। এইবার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে যে আমি মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ দিলাম। দিয়ে আমি মানে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম, তাহলে মশলাটা ভেতরে ঢুকবে। আর সামান্য একটু জল দিয়ে আরও 2 মিনিট এইগুলোকে সুন্দর করে আমি কষিয়ে নেব। গ্যাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রেখে রান্নাটা তৈরি করবেন। তো আরও 2 মিনিট ভালো করে মশলাটাকে আমি এর সঙ্গে কষিয়ে নিয়েছি। তো মশলাটা আলুর ভেতরে সুন্দর ঢুকে গেছে আর খাবারটা খেতেও অনেক বেশি চটপটা হয়েছে। তো এইবার গ্যাসটাকে আমি অফ করে দেবো, কারণ রান্নাটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়ে 1 টুকরো লেবুর রস এখানে দিয়ে দেবো, তাহলে খাবারটা অনেক বেশি মুখরোচক হবে। তো লেবুর রসটা দিয়ে এইবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের চটপটা মুখরোচক আলু মরিচ। এই আলু মরিচের স্বাদ বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা অবশ্যই একবার জ্বর সর্দি কাশির পর যদি মুখের স্বাদ হারিয়ে যায় একবার এইভাবে খেয়ে দেখবেন। অনেক মজা করে খেতে পারবেন আর আপনাদের মুখের স্বাদ ফিরিয়ে আনতে 2 মিনিটও কিন্তু সময় লাগবে না। তো রেডি হয়ে গেল আমার প্রথম আলু মরিচ রান্নাটা। এইবার যে কুমড়ো, এখানেও আমি 250 গ্রাম কুমড়ো সেদ্ধ করে আমি একটা বাটিতে সেদ্ধ করেছি, একটা থালার মধ্যে নিয়ে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে ম্যাশ করব। কুমড়োটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, আবার কিন্তু ম্যাশ করাও খুবই সহজ। তো কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম, পরিমাণ মতো লবণটা দিলাম, যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে হাফ চামচ মতন দিয়ে দিলাম। যেমন আপনারা ঝাল খাবেন সেরকমই কিন্তু দেবেন। তো এখানে আমি 1 চামচ চিনি দিলাম আর হচ্ছে 1 টুকরো আদা গ্রেট করে দিলাম। আদাটা অবশ্যই দিবেন। আর হচ্ছে মিষ্টি যদি খেতে চান আর কুমড়োটা যদি খুব মিষ্টি হয় সেক্ষেত্রে মিষ্টিটা না দিলেও চলে। তো আমি 1 চামচ মতো দিলাম। আমার কুমড়োটা কালারটা খুব সুন্দর কিন্তু তেমন কোনো মিষ্টি ছিল না বলে মিষ্টি দিলাম। 1 চামচ সাদা তেল দিলাম, তাহলে যখন মাখাবো তখন আর হাতে অতটা লেগে যাবে না। এবার আমি এটাকে আটা দিয়ে সুন্দর করে অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর করে একটা ডো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দা দিয়েও ডোটা রেডি করতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো দেখুন সুন্দর করে মেখে আমি একদম সুন্দর করে নরম করে ডোটাকে রেডি করে নিয়েছি। এই লুচিগুলোও কিন্তু দারুণ মুখরোচক হয়, আর বিশেষ করে আলু মরিচের সঙ্গে যদি এটা আপনি খান তখনই বুঝতে পারবেন এর মানে এই খাবারের স্বাদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজাদার। তো ছোট ছোট করে আমি ডোটাকে মেখে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, গোল গোল করেও নিয়েছি। এইবার এগুলোকে একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি। যেহেতু এগুলো কচুরির মতনই হবে, যেহেতু এটা কিন্তু এক ধরনের কুমড়োর কচুরি বলা যায়, তো আমি একটু মোটা মোটা করে বেলেছি। বেলে এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজাটা একটু কড়া করে ভাজবেন, তাহলে দেখবেন খেতে দারুণ লাগবে। বেশ একটু হালকা ঝাল ঝাল হয়, মিষ্টি হয়। এই কচুরিগুলো মানে খাবারের স্বাদটাই অন্যরকম হয়।
যারা খেয়েছেন তারা তো জানেন বন্ধুরা, যারা খাননি তাদেরকে অনুরোধ করব এরকম একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। দেখবেন খুবই মুখরোচক একটা খাবার, আর খুব চটজলদি কিন্তু খাবারটা তৈরিও করা যায়। তো দেখুন একে একে আমি সমস্ত কচুরিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। কুমড়োটা কিন্তু অবশ্যই একটু কালারফুল নেবেন, তবে কচুরিগুলো মানে কালারফুল হবে, দেখতে খুব ভালো লাগবে। তো দেখুন একে একে সমস্ত কচুরি আমি রেডি করে নিই। খুব সহজে তৈরি করা যায় বন্ধুরা। আবারও বলছি, না যদি খেয়ে থাকেন একবার অনুরোধ করছি, একবার এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। আর জ্বর সর্দি কাশির পর, এখন তো সিজন চেঞ্জে আমাদের জ্বর সর্দি কাশি হয়েই থাকবে, তো একবার বলবো এই খাবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। আপনার মুখের স্বাদ আর কোনো দিনই কিন্তু হারাবে না। যখনই হারাবে তখনই এরকম খাবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো একে একে আমার সমস্ত কচুরি কিন্তু রেডি হয়ে গেল। প্রত্যেকটা কচুরি যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে কিন্তু বন্ধুরা। আপনারা যদি এরকম কচুরি না খেয়ে থাকেন, একবার অনুরোধ করছি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো মিষ্টি কুমড়োর মিষ্টি মিষ্টি কচুরি আর সাথে আলু মরিচ, এর থেকে স্বাদ আর কি হয়? যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তাদেরকে আবারও অনুরোধ করছি একবার এরকম খাবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন মুখের স্বাদ ফিরিয়ে আনতে আপনার 2 মিনিটও কিন্তু সময় লাগবে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। রেসিপি দুটোও যদি ভালো লাগে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।